বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিতে একটি 1 টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির স্থানে। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেককেই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলছে অগ্রহায়ণ মাস। এই মাসটি মা লক্ষ্মীর এত প্রিয় যে এই মাসটিকে বলা হয় লক্ষ্মী মাস। আবার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মাসের মধ্যে আমি মার্গশীর্ষ। এই মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসে প্রত্যেক কটা দিনই ঈশ্বরের আরাধনা করবার জন্য অত্যন্তই ভালো। অগ্রহায়ণ মাসে প্রত্যেক কটা পূর্ণিমা দিন এবং বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বিশেষ আরাধনা যদি করা যায় তাহলে গৃহস্থ বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি উপচে পড়ে। সামনে আসতে চলেছে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি, যেটিকে বলা হয় মার্গশীর্ষ পূর্ণিমা তিথি। এই বিশেষ তিথিতে মা লক্ষ্মীর উপাসনা অবশ্যই করবেন। তার সাথে সাথে মনে বিশ্বাস নিয়ে যদি আপনারা একটি উপায় করতে পারেন, মাত্র 1 টাকার একটি কয়েন দিয়ে, তাহলে আপনাদের নতুন বছর অত্যন্ত ভালো কাটবে। বলে রাখি বন্ধুরা, এই যে পূর্ণিমা তিথিটি আসতে চলেছে, এটি এই বছরে অর্থাৎ 2024-এ শেষ পূর্ণিমা তিথি এবং বলা যেতে পারে বছরের শেষ সুযোগ। তাই এই সুযোগ কিন্তু একদমই ছাড়বেন না। এই পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পূজা অর্চনার সাথে সাথে মাত্র 1 টাকার কয়েন দিয়ে এই উপায়টি করুন এবং নতুন বছরে অর্থ সৌভাগ্যের পরিপূর্ণ হয়ে উঠুন। কীভাবে এই উপায়টি করবেন এবং কী কী সতর্কতা অবলম্বন করবেন, সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে বলা হবে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথমেই জানিয়ে দিই বছরের সর্বশেষ পূর্ণিমা তিথিটি কবে পড়েছে, কখন থেকে লাগছে এবং কখন ছাড়ছে। মার্গশীর্ষ পূর্ণিমা পড়েছে বাংলার 29শে অগ্রহায়ণ 1431, ইংরাজি 15ই ডিসেম্বর 2024 রবিবার দিন। পূর্ণিমা তিথি কিন্তু লাগছে শনিবার অর্থাৎ 14ই ডিসেম্বর বিকাল 4:15 থেকে এবং পূর্ণিমা থাকবে 15ই ডিসেম্বর দুপুর 2:36 পর্যন্ত। বন্ধুরা, আপনারা এই উপায়টি শনিবার অথবা রবিবার যে কোনো একদিন করতে পারেন আপনাদের সুবিধা মতো। কীভাবে এই উপায়টি করবেন, কখন আপনারা এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে, কি কি সতর্কতা অবলম্বন করবেন, চলুন বন্ধুরা সমস্ত কিছুই আপনাদের জানিয়ে দিই। এই উপায়টি করতে আমাদের লাগবে একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, বাজারে যে জিনিসটি চলে 16 আনার কয়েনকে খুবই শুভ বলে মনে করা হয়। এই কাজটি করতে আমাদের লাগবে 1 টাকার কয়েন। পূর্ণিমার দিনটি গৃহস্থ বাড়ির জন্য একটি অত্যন্ত শুভ দিন হিসাবে মনে করা হয়। এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর দুয়ার ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে স্নান সেরে ফেলবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে ঠাকুর ঘরে প্রবেশ করবেন। ঠাকুর ঘরও খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং যে কোনো পূর্ণিমা তিথিতে ঘর দুয়ার পরিষ্কার করবার পরে দুয়ারে জল ঢালবার পরে অবশ্যই একটুখানি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে নেবেন। সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করার। লাল রং, হলুদ রং, সবুজ রং অত্যন্ত প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর। ঠাকুর ঘরে এসে আপনারা নিত্য পূজা সেরে নেবেন। মা লক্ষ্মীকে আপনারা একটি বিশেষ অর্ঘ্য নিবেদন করবেন। যখন আমরা কোনো দেবতা বা দেবীকে আহ্বান করি তখন আমরা পান সুপারি দিয়ে তাকে আহ্বান জানাই। মা লক্ষ্মীর চরণের কাছে সেদিন একটি নিখুঁত পান রাখতে একদমই ভুলবেন না। সেই পানটি মা লক্ষ্মীর চরণের কাছে রেখে তিলক এঁকে দেবেন। এর মধ্যে আপনারা সিঁদুরের তিলক দিয়ে দেবেন। মা লক্ষ্মী সিঁদুরের তিলকে অত্যন্ত খুশি হন এবং তার উপরে রাখবেন একটি হলুদের গাঁট এবং তার সঙ্গে রাখবেন একটি 1 টাকার কয়েন। পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করে নেবেন।
আপনার নিত্য পুজো বা পূর্ণিমার পুজো হয়ে যাবার পরে আপনি কিছুক্ষণ ঠাকুরঘর ছেড়ে দেবেন এবং তারপরে এসে আপনি সমস্ত ভোগ যা নিবেদন করেছেন সেগুলি নিয়ে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন। বন্ধুরা, সে 1 টাকার কয়েনটি অন্তত পক্ষে 2-3 ঘন্টা মা লক্ষ্মীর চরণের কাছে থাকতে দেবেন। পূর্ণিমা ছাড়ছে ভোর রাতে, তার আগে আপনারা মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই পানটি নিয়ে নেবেন। পানটি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে, কিন্তু সুপারি, হলুদের গাঁট এবং 1 টাকার কয়েনটি কিন্তু 1 বছর ভালো থাকবে। আপনার ঠাকুরঘর থেকে কোনো পরিষ্কার হলুদ শালু কাপড় বা লাল রঙের শালু কাপড় যদি আপনাদের কাছে পুঁটলি ব্যাগ থাকে, তাহলে সেই ব্যাগের মধ্যেই সমস্ত সামগ্রীগুলো নিয়ে নেবেন। মা লক্ষ্মীর মাথায় ঠেকিয়ে, মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপরে আপনি আপনার মাথায় সেটি ঠেকাবেন এবং তারপরে আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে। হ্যাঁ বন্ধুরা, রান্নাঘরে চালের পাত্রে মা লক্ষ্মীর বাস। চালের সঙ্গে মা লক্ষ্মীকে তুলনা করা হয়। সেই চালের পাত্রে সেই মা লক্ষ্মীর একটি 1 টাকার কয়েন ও হলুদের গাঁট ও সুপারি দিয়ে একটি লাল শালু কাপড়ে ভালো করে গিঁট্টি দিয়ে আপনার যতটা হাত ভেতর দিকে দেওয়া সম্ভব চালের মধ্যে সেই পুঁটলিটি আপনারা ভরে রেখে দেবেন। একদম চালের ভেতরের দিকে ভরে রাখবেন। কাজটি আপনারা করবেন গোপনে, অর্থাৎ বাইরের লোকের দৃষ্টি অন্তরালে আপনারা এই কাজটি করবেন। এতে আপনাদের বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে। সেই দিন আমিষ জাতীয় খাবার একদমই রান্না করবেন না। এই কয়েকটি জিনিস একটু মেনে চলবেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা সহজেই লাভ করা যাবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না।